183 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে কি আছে, নিচের সংখ্যাগুলির মধ্যে 10 দিয়ে বিভাজ্য মানে 10 দিয়ে যেগুলো ভাগ করা যায়, তো 10 দিয়ে ভাগ করা যায়, 10 যদি দেবে এককের ঘরে যদি শূন্য থাকে সেগুলোকে পুরো 10 দিয়ে কিন্তু ভাগ করা যায়। দেখো কি আছে, 20, 50, 60, 80, 100, 260, 3300, 310, 490, যেহেতু এককের ঘরে প্রত্যেকটাই শূন্য আছে বলে 10 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, এবার কি বলছে, নিচের ঘরে অনেক সংখ্যাগুলো নিচের 3টি ঘরে ঠিক মতো বসায়। মানে বলতে চাই যে এই যে 2 দিয়ে মানে কত, এই যে সংখ্যাগুলো আছে 2 দিয়ে যেগুলো ভাগ করা যায় সেগুলোকে এখানে বসাতে বলছে। ঠিক আছে, যেমন 2 দিয়ে যেমন ভাগ করা যায়, যেমন দেখো 28কে ভাগ করে একে ভাগে 2, 8 আছে, তাহলে জানি 4 দিয়ে গুণে 8 হয়। আর এখানে দেখো 6 আছে, 3 দিয়ে গুণে 6 হয়। ঠিক সেইভাবে 28, 26, 32, তারপর শূন্য থাকলে তো হয় 40, 80, 110, 170, 230। ঠিক আছে, এগুলো 2 দিয়ে ভাগ করা যায়। এবার 10 দিয়ে ভাগ করা যায় শুধু শেষে, যদি এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে সেগুলোকে 10 দিয়ে ভাগ করা যায়। যেমন 40, এই যে যেমন দেখো 40, দেখো 80, তারপর কী হবে 20, এখানে দেখো 20 লেখাই আছে, তাই আমি আবার লিখে ফেললাম। ঠিক আছে, দেখো কী হবে 40, 80, 110, 170, 230, যেহেতু 20 লেখাই আছে তাই আমি 20 আবার লিখে ফেললাম, তাহলে কোনো ব্যাপার না। এবার দেখো 5 দিয়ে তোমাদেরকে আমি আগেই বললাম যে যদি এককের ঘরে 5 থাকে বা এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে পুরো সংখ্যাটাই 5 দিয়ে ভাগ করা যায়। যেমন দেখো 35, 40, 80, 105, 110, 170, 175, 225, 230, 2405, এই বক্সগুলো থেকে আমি কিন্তু এই বক্সে লিখেছি। আমি কিন্তু অন্য কোথা থেকে আর নিয়ে পড়ে লিখিনি, এখান থেকেই নিয়ে পড়ে এখানে লিখেছি। ঠিক আছে, তাই দেখছি যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য তারা সকলে হচ্ছে 2 বা 5, 5 দ্বিগুণেও 10 হয়, 10 5ও 5 দ্বিগুণেও 10, 2 5ও 10। ঠিক আছে, বুঝতে পারলে? এবার কি বলছে, 2 দিয়ে বিভাজ্য শর্তে এককের ঘরের সমানে সংখ্যার এককের ঘরের অঙ্ক, মানে এককের ঘরে কী হবে, 0 হবে, 2 হবে, 4 হবে। দেখো একক ঘরে যদি 4 থাকে তাহলে 2 দুগুণে 4 হয়, একক ঘরে 6 থাকে তাহলে 3 দুগুণে 6 হয়, একক ঘরে যদি 8 থাকে তাহলে 4 দুগুণে 8 হয়। ঠিক আছে, এবার বলছে যে 3 দিয়ে বিভাজ্য শর্ত, 3 দিয়ে মানে সমষ্টি, মানে সংখ্যাগুলির সমষ্টি। দেখো সোজা ভাষায় বলতে, যেমন দেখো 15কে মানে 1 যোগ 5 যদি লিখি তাহলে কী হবে, 6 হচ্ছে, তাহলে আমরা জানি 3 দুগুণে 6 হয়, আর 15 হলো পুরো 3 5-এ 15 হয়। ঠিক আছে, এইভাবে এইভাবে করতে বলে সমষ্টি বলতে। আশা করি বুঝতে পারলে। আর 5 দিয়ে বিভাজ্য মানে 0 আর 5, বলেই দিলাম তোমাদেরকে যে শেষে 0 থাকলে বা 5 থাকলে এককের ঘরে তাহলে এটা সব সংখ্যাগুলি ভাগ করা যাবে। আর 10 দিয়ে হলে শুধু 0 হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম।